এটা কী শাক বলেন তো? বুঝতে পারছেন আজকে আমি কী শাক রান্না করছি? হ্যাঁ, যারা বুঝার তারা বুঝে গেছেন। এটা কচু শাক। সবাই এটার সাথে খুব বেশি পরিচিত। তো এটাকে কেউ বুলি, কেউ গালি হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, আজকে আমি রান্না হিসেবেই ব্যবহার করছি। এখানে কচু শাকগুলি প্রথমে কেটে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আমি দুলালী শাহজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী শাহজিয়া থেকে। আসলে কচু শাক রান্নাটা তো সবাই কম বেশি অনেকেই জানেন। তো জানেন, ভালো কথা। আমি আজকে আসছি বেশি কিছু কথা বলতে। আসলে মন যখন খারাপ থাকে তখন মনে হয় মনের কতগুলি কথা বলি বলি আর নিজেকে হালকা করি, এই আর কি। আজকে আসলে মনটা ভাল লাগছে না, কেন জানি মনটা ইদানিং আমার বেশি খারাপ থাকে। আর ভাবি সেই আমার শ্বশুরের একটা কথা আমার মনে পড়ছে। আমি শুনি সবার কাছে, আমার শ্বশুর নাকি, আমার শাশুড়ির কাছে অনেকবার শুনেছিলাম। আমার শ্বশুর, আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখন ওকে ডাইরেক্ট নিয়ে খেতে কাজ করানোর জন্য নিয়ে গেছে। বলছে যে না, ওকে আমি পড়াশোনা শেখাবো না। কারণ উনি, আমার ভাসুর, ওরা 2 ভাই 4 বোন। তো আমার ভাসুর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করছে, তখন বুয়েটে পড়াশোনা করছিল। তো বলতেছে যে না, একে আমি পড়াশোনা শেখাবো না, একে আমি আমার কাছেই রাখবো। এখন আমি বুঝছি এই পর্যায়ে এসে যে কেন বলেছিল সেই কথা। আসলে সব ছেলে মেয়ে যখন বেশি শিক্ষিত হয়ে যায় তখন কোনো ছেলে মেয়েই কাছে থাকে না। তাই এখন আমি সেটা অনুভব করি যে আসলে আমার শ্বশুর কেন বলেছিল এই কথাটা। তখন অনুধাবন করতে পারিনি যে আল্লাহ, আমার শ্বশুর কেন বলেছিল। কিন্তু হ্যাঁ, আমার ভাসুর আমার হাজব্যান্ডকে নিয়ে গেছে চিটাং ইউনিভার্সিটি থেকে, সে পড়াশোনা করে বেরিয়েছে। আল্লাহর রহমতে আমরা এখন খুব ভালো পজিশনে আছি। কিন্তু এই পজিশনটা কি সব? না। তো দূরে যাওয়াতে তো আমার শ্বশুরের বাড়ি, গ্রামের বাড়ি তো পুরা খালি। আমার শ্বশুর ভেবেছিল যে একটা সময় 2 ছেলেই যদি শিক্ষিত হয় সবাই চলে যাবে, তাহলে আমার এই সব কিছুর কে দেখাশোনা করবে? আসলেই তো এখন যখন নিজে এই বাস্তবতায় এসেছি তখন বুঝছি যে হ্যাঁ, বেশি শিক্ষিত হলে ছেলে মেয়ে তো দূরেই চলে যায়, তো কে থাকে কাছে? তা আমার শ্বশুর না হয় বৃদ্ধ মানুষ, চলে গেছেন দুনিয়া ছেড়ে। হ্যাঁ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, ওনার মৃত্যুর সময় হয়তো আমরা ছিলাম। আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু গ্রামের বাড়িটা তো খা খা করছে না। যদিও আমি দূর বিভয়ে থেকে চেষ্টা করি আমার শ্বশুর বাড়িটাকে ধরে রাখার, প্রতিনিয়ত ফোন করি, প্রতিটা জিনিস দেখি, খোঁজখবর রাখি, ক্ষেত খামার গাছপালা সব কিছু। কিন্তু তারপরেও কাছে থেকে একটা জিনিস দেখা আর দূর থেকে একটা জিনিস দেখা, দুটার মধ্যে পার্থক্য আছে। আমার শ্বশুর শাশুড়ি তো চলে গেছে সেটা, কিন্তু আমাদের কি হবে? আমাদের বৃদ্ধ বয়সটায় আমাদের সাথে কে থাকবে? আমাদের সন্তানদেরকেও তো আমরা উচ্চ শিক্ষিত করেছি, তারা তো এখন এক একজন এক এক দেশে চলে যাচ্ছে, তাহলে আমাদের সাথে কি থাকবে? আসলেই জীবনটা কেমন জানে না, প্রতিটা মানুষ সেই একই পর্যায়ে আসে, আবার চক্রের মতো ঘুরে ঘুরে সেই একই জিনিস, একই বয়স, সব কিছু ফিরে আসে। কোনো কিছুই আসলে থেমে থাকে না। তখন অনুভব করিনি, এখন আস্তে আস্তে সেই বয়সটা যত আসছে তত অনুভব করছি আসলে মানুষের জীবনে
সন্তানের প্রয়োজন অনেক। সবাই খুব খুশি হয় এখন, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। মানুষ খেয়ে না খেয়ে সন্তানদের পিছনে যেভাবে ছুটে, কিন্তু মা বাবার প্রাপ্তি কি জানেন? শূন্য। আপনার সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, আপনি শুধু মুখেই গর্ববোধ করতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজনে আপনি আপনার সন্তানকে পাশে পাবেন না, কারণ তাদেরকে আপনি এত বড় করে ফেলেছেন, তারা তাদের পেশাগত কারণে বাধ্য হয়ে তারা তাদের জায়গায় চলেই যাবে। আপনি শূন্য। আপনাকে পাশে থেকে জিজ্ঞাসা করার কেউ থাকবে না, মা বা বাবা তোমার শরীর কি খারাপ লাগছে, তোমার কেমন লাগছে, তুমি ভালো আছো, তোমার কি কিছু লাগবে, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে, তুমি ডাক্তারের কাছে যাবে? না, আপনাকে জিজ্ঞাসা করার কেউ থাকবে না। আপনাকে আপনার অসুস্থতায় এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ থাকবে না। যতই হোক নিজের সন্তানকে তখন হাড়ে হাড়ে অনুভব করবেন। তখন দেখবেন এই যে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সরকারি অফিসার, বড় বড় ডিগ্রি আপনার কাছে তখন অর্থহীন মনে হবে। যে না, শুধু বাপ মা শুধু ত্যাগই দিয়ে যায়, বিনিময়ে কি পায়? শূন্য। একটা সময় অনুভব করবেন, এখন হয়তো বা আমার কথাগুলো সবার কাছে কেমন কেমন লাগবে। এখন আমি বুঝি যে হ্যাঁ, আসলেই তো আমার শ্বশুর কেন তখন এটা চেয়েছিল। যদিও আমার শ্বশুর আল্লাহর রহমতে হায়াত যতদিন ছিল আমরা ছিলাম, কিন্তু সবাই তো আর অতটা ভাগ্যবান না। কিন্তু একটা পর্যায়ে তো আসলে আমরা থাকলে কী হয়েছে, কিন্তু ওনার এত কষ্টে গড়া বাড়ি ঘর সব কিছু, যেগুলি ওনার এত প্রাণপ্রিয় জিনিস, সেই সম্পদ তো আমরা সেভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতেছি না যেভাবে করা উচিত ছিল। আমরাই এভাবে করছি, তাইলে ওনার বংশধররা কি করবে? আমাদের ছেলেমেয়েরা তো হয়তো যাবেও না। এটা খুবই কষ্টের, আসলে কষ্টের। আমি সবসময় চাই যে গ্রামের সাথে, নিজের দেশের সাথে সন্তানরা জুড়ে থাক। আমার চাওয়াটাই কি সব, বা আমার শ্বশুরের চাওয়াটাই কি সব ছিল? না, আসলে হয়ে ওঠে না। বাস্তবতা সব আসলেই অনেক ভিন্ন, অনেক কষ্টের। এর জন্য আপনার সন্তানকে অতটুকু শিক্ষিত করুন যতটুকু আপনার জন্য প্রয়োজন। আমি এখন স্বার্থপর মতো ভাবি। হ্যাঁ, আমি চাই আমি অল্প খাবো, অল্প থাকবো, তাও আমার সন্তানটা আমার পাশে থাক, আমার কাছে থাক, যতদিন আমি বেঁচে আছি আমার পাশে থাক, যেন আমি আমার সন্তানটাকে দু চোখ ভরে দেখি, আদর করতে পারি, ভালোবাসতে পারি। না, এটা হয়ে ওঠে না। আসলে কি হবে? আসলে কি আমরা পাবো? এরকম হাজারো ঘর আপনারা খুঁজেন, দেখবেন বাবা মা একা, তাদের পাশে কেউ নেই। হয়তো বাবা মা দুইজন একা একাই কাটছে সময়। তার মধ্যে যদি ভাগ্য বেশি খারাপ হয়, দুজনের একজন যদি চলে যায়, তাহলে জীবনটা আরও নরকে পরিণত হয়। তখন আপনাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এ কাছে থাকবে না, ওর কাছে থাকবে, এ দেখবে না, ও দেখবে। তখন আরও 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 কষ্টের হয়ে যায়। আসলে এরকম জীবনটা না আসুক, যেমনই থাক, যেভাবেই থাক, সন্তানরা সবাই একই সাথে থাক, মা বাবার পাশে থাক, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু একসাথে ভাগাভাগি করে নিক।
এই যে নাতি নাতনি সব নিয়ে সবার জীবনটা ভরপুর থাক। হয়ে গেল আমার কচু শাক রান্না, হয়তো দেখেছেন। আজকে আর ডিসক্রিপশন দিইনি। আল্লাহ হাফিজ।